শুনলাম তুমি নাকি শেষ দিন পর্যন্ত কাউকে ভালো থাকতে দাও নাই। একবারও নিজের প্রশ্ন করছো? হ্যাঁ, হ্যাঁ, সত্যি আমি কাউকে ভালো থাকতে দেইনি। অথচ সে আমাকে খুব ট্রাস্ট করতো, আর আমি তাকে থ্রেট করেছি। মামা সত্যিই তোমার ট্রাস্ট করতো, বিলিভ মি। তোমার ট্রাস্ট করতো বলেই তোমাকে কিন্তু ব্লক করে দিছে। ট্রাস্ট করতো বলেই তোমার সাথে কোনো যোগাযোগ রাখতে চাইনি, কথা বলারও ইচ্ছা নাই। এগুলা কিন্তু মামা একেবারে সুন্নত করে বুঝাইয়া দেয় তোমার উপর সাংঘাতিক ট্রাস্ট। না, সেটা তো আমি হার্ট করেছি, আমি পিসফুলি থাকতে দিইনি সেই জন্য। এমনিতে আসলেও আমাকে ট্রাস্ট করে। আচ্ছা, সেই জন্য কিন্তু লাস্ট তোমার একটা জোস একটা উপহার দিয়ে গেছে মামা। খুশি হয়েছো না? তাহলে তো মামা তুমিই টক্সিক। হুম, আমি টক্সিক। আমি তো বোঝার চেষ্টাও করিনি, তবে আমি ভীষণ করে সরি বলেছিলাম। নট অনলি সরি, সেদিন আমি আর কী কী করেছি বলার ভাষাও রাখি না। আমার খারাপ লাগে কারো শত্রুর সাথেও যেন শেষটা এমন না হয়। আমার এক্সামটার কথা পর্যন্ত আমি বলেছিলাম। মনে পড়ে আমার আকুতি মিনতির কথা, শেষ দিনের কথাটা। আর ওই দিনটার কথা আমি শুধু এটা বলতে পারি, আমি মারা গেলেও কিচ্ছু পরিবর্তন হতো না। তোমাকে কিন্তু খুব বুঝছে মামা। তুমি যে আসলেও থ্রেড দিয়ে কিছু করবা কিনা এটা কিন্তু খুব বুঝা লাগছে। একেবারে তোমার মনের কথা বুঝা ফেলছে। হ্যাঁ, আমি চাইতাম যখন আমি নতুন কিছু শিখি তখন শুধু আমি না, আমরা শিখি। সেটা হোক কম্পিউটার, গ্রাফিক্স বা নতুন কোনো স্কিল। পড়তে বসলে আমার খুবই ভালো লাগতো। আমার কিন্তু মনে আছে তোমাকে বলছিল তোর দরকার হলে তুই শিখ। সে বলছে তার নাকি কেউ ছিল না, একটু ভালো থাকার জন্য সেদিন আসছিল। আচ্ছা, তাহলে মামা বলো তো, জিনিসপত্র কি তুমি গুছাইয়া বাসায় পাঠাই দিতা? না, তাহলে তো জিনিসপত্র গোছানোর জন্য আসতেই হইতো। আর সেটাই তো করছে, তাই না? জিনিসপত্র গোছাইছে, প্রয়োজন শেষ, চলে গেছে। তুমি ক্যাম্পেইন নিচ্ছ, এমনকি কখনো শুধু তোমার জন্য থেকে গেছে, পাইছো? না, এমনকি কখনো রিকোয়েস্ট করলেও না। হাস্যকর। তাহলে কিভাবে বুঝলা তোমার জন্য আসছিল? যে অসুস্থ হয়ে পড়লে আমার চোখের ঘুম উড়ে যেত, সে বলছে এখানে নাকি তার কেউ ছিল না। ওয়েট, তাহলে কি করলে ভালো করতে? যে কয়দিন ছিল শুধুমাত্র আর শুধুমাত্র তার এক্সামের জন্য ছিল, তার প্রয়োজনে। তুমি কি তখন কি বলতা? কথা বলতা? না, আমি কথা বললে ডিস্টার্ব হতো। ইন্টারেস্টেড ছিল না, সবসময় ব্যস্ততা ছিল। বললেও বলতো ঘ্যান ঘ্যান করতেছ। তাহলে আর কি করতা? মন খারাপ দেখার পর জিজ্ঞেস করে কখন উত্তর পাইছো, নাকি পরিবর্তে কালা মুখে তোমাকে কি বলছে এখানে এত প্রশ্নের উত্তর দিতে কেউ আসে নাই, সেটা শুনতেই বোধহয় তোমার বেশি ভালো লাগতো, তাই না? তোমার মরারও কোনো দাম নাই। ইয়েস পার্টনার। ইসরে, পার্টনার কইও না, ইজ্জতের ফালুদা আমার। আলটিমেটলি আমি ভালো থাকতে দেইনি তো। আচ্ছা, তোমার সাথে কন্ট্যাক্ট রাখতে চাইনি কেন? ভালো থাকার জন্য। আমার অ্যাবসেন্টে ভালো থাকার জন্য, স্যাটিসফ্যাকশনের জন্য। শুনো, অপরিচিত মানুষের কাছেও কান্নার জর্জরিত কণ্ঠে রিকোয়েস্টের একটা মূল্য থাকে। যদি তোমার প্রতি একটু মায়া থাকে। আর শেষে কি বলছে? কারো কাছে কোনো প্রুফ দেওয়ার দরকার নেই। এই কেউটা কিন্তু তুমি। কেউ হয়ে থাকতে চাও? কেউর সাথে কিন্তু খেলাটা খুবই সিম্পল। আরেকজনের কথা মনে করো, যে এত বড় একটা আঘাত করার পরও শুধু শেষটা সুন্দর করতে চেয়েছিল। তাহলে বুঝো মানুষটা শেষটাকে কেন এত ইম্পর্টেন্স দেয়। আমি চাই না কোনোদিনও তুমি এই শেষটা ভোলার চেষ্টা করো, কিন্তু আমি তো ভালো না। হ্যাঁ, অবশ্যই তোমার 2 পৃষ্ঠার কাগজের লেখার মতো একেবারেই তুমি মিনিংলেস, যেটা তুমি মরে গিয়েও বুঝাইতে পারতা না। বাই দ্য ওয়ে, শেষের দিন ভালো থাকতে দাওনি যেন কেন? মুভি দেখতে বলেছিলাম। কেন বলছিলা? থ্রেটও করছিলা। হ্যাঁ, আমার প্রতিতে। কারণ দৃষ্টিতে অন্তত এইটুকু বিশ্বাস চেয়েছিলাম। পরে বুঝতে পারলাম আমি যদি বলি আই ওয়ান্ট টু কিল, সেটাও খুব ভালোভাবে বিশ্বাস করবে। আচ্ছা আচ্ছা, তুমি তো অপূর্ব মেহজাবিনের পার্টনার নাটকটি সিলেক্ট করছিলা, তাহলে মুভিতে কনভার্ট করলা কেন? হ্যাঁ, অনেকদিন ধরেই ওটা সিলেক্ট করেছিল দেখবো বলে, কিন্তু আগের দিনের ব্যস্ততায় বুঝে গেলাম যে ওটার আর কোনো ভ্যালু নেই।
সেদিন বাসায় যেতে বলেছিলাম বার্থডেটা অ্যাডভান্সড গিফট করবো বলে। আচ্ছা, এতদিন তোমরা একসাথে থাকলে অথচ এইটুকু আন্দাজ হলো না আসলেও কি এটা থ্রেট কিনা? গ্রেট ট্রাস্ট। এখন তো আবার বলবে এত ব্লক ব্লক করতেছ কেন? তুমি চাও নাকি ব্লক ছাড়াতে? ওয়ে, জাস্ট শাট আপ, আই উইল কিল ইউ। আমি জানি তুমি আমাকে মারবা না। ইটস মাই ট্রাস্ট। তুমি রিয়েলিটি মাইনা নাও। তোমাকে ব্লক করে দিছে এটা সত্য, তোমার সাথে যোগাযোগ রাখতে না চাওয়া এটা ধ্রুব সত্য, তোমার অ্যাবসেন্ট চেয়েছে এটাও সত্য। আর তোমারে বা কখন কোনো প্রশ্ন উত্তর দিছে? তুমি কোনো প্রশ্ন উত্তর পাইছো? পরে যে কেউ বলছে কাউকে যে প্রুফ দেওয়ার দরকার নাই, যে ভালো থাকতে চেয়েছে, লেট দ্য পারসন গো। আমি অবাক হইনি। আমি জানতাম হাতে সুযোগ আসলে তার পক্ষে এমন কিছু করা মোটেও অসম্ভব না। দূরের মানুষ দূরে থাক, কিন্তু যাদেরকে কাছের মনে করতে চাই তারাই যদি এমন করে। নাও, হোয়াট শুড আই ডু? মামা, এবার নিজের একটা মুভি গিফট দাও। আমি লিস্ট দেই। বেদের মেয়ে জ্যোৎস্না দিয়ে শুরু করো। ইউ আর স্টুপিড। ইসরে, স্টুপিডটা তুমি। তুমি কিন্তু পার্টনার বলে ডাকলেও মাইন্ডে লাগতো একশো। শোন, প্রত্যেকের প্রশ্ন না যার যার মনের ভিতরেই আছে, প্রশ্নের উত্তরও যার যার মনের ভিতরেই আছে। এসব ব্যবহার করে তার যদি মনে হয় সে সাচ্চা মানুষের মতো ব্যবহার করছে আমার সাথে, ওকে ফাইন, ঠিক আছে, সে জিতে গেছে, ওয়েল ডান। যোগাযোগের জন্য আমার কোনো আফসোস নেই। দূরের মানুষকে বিদায় নিতে দেখেছি, স্বল্প পরিচিত মানুষকেও বিদায় নিতে দেখেছি, এটাও দেখলাম। বকেয়া সিন থা, সেদিনের সিনটা। হ্যাঁ, তুমি কাছের ভাবতে পারো, কিন্তু দিন শেষে তুমি একটা কেউ। কেউর সাথে এগুলো তো কোনো বিষয়ই না। এত সেন্টি খাইলে? তাহলে একটা গান শোনো, সেই তুমি কেন এত অচেনা হলে। না, আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙে তাকে কৃতজ্ঞতা জানাই। আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙে তাকে কৃতজ্ঞতা জানাই, সে দিয়েছে আমার